মায়ের দোয়া করতে পারি কি পারি না ভবিষ্যতে? মায়ের দোয়া ক্রিকেট বুট নয়, বাবার দোয়া ক্রিকেট বুট নয়, এটাকে ক্রিকেট বুটের মতোই বানাতে চাই। রীতিমতো হুঙ্কার দিয়ে বললেন বিসিবির নবনির্বাচিত প্রেসিডেন্ট তামিম ইকবাল। বললেন আমি মায়ের দোয়া কিংবা বাবার দোয়া ক্রিকেট বুট বানাতে চাই না। মানে বুঝতে পারছেন তো, আমাদের বিরোধী দলের যারা সাংসদ আছেন, যারা হচ্ছে রীতিমতো মায়ের দোয়া বাবার দোয়া বলে দিচ্ছেন, ঠিক তার উল্টাই যেন নিলেন, তার উল্টা প্রতিশোধকে যেন পুশিং করা শুরু করলেন আমাদের বিসিবির নতুন বস, নতুন প্রেসিডেন্ট তামিম ইকবাল খান, যিনি একসময় বাংলাদেশকে লিড দিয়েছেন, যিনি রীতিমতো কাঁপিয়েছেন, নাড়িয়েছেন, উড়িয়েছেন, ঘুরিয়েছেন, রীতিমতো মাঠে নেমেও ঘাটরামি করেছেন, অন্য দেশের প্লেয়ারদের সঙ্গে ন্যায্যতাটা বুঝে নিয়েছেন। সেই তামিমই কিন্তু নতুন হুঙ্কার দিলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। এই তো দিস ইজ ক্যাপ্টেন বলি, প্রেসিডেন্ট বলি, হোয়াট এভার দ্যাট। আপনি অ্যাডপ কমিটিতে ছিলেন, তো সেখানে আপনি সভাপতি ছিলেন। 74 ভোটের মধ্যে 73 ভোট পেয়ে আপনি হচ্ছে এখন ভোটের প্রেসিডেন্ট হয়েছেন, ভোট সভাপতি হয়েছেন, সব কিছু ঠিকঠাক আছে। বাট আপনার ওই ডায়লগটা আমার কাছে খুব চমৎকার লাগছে যে মায়ের দোয়া কিংবা বাবার দোয়া ক্রিকেট বুট নয়, দেখি এটাকে ক্রিকেট বুটের মতো ক্রিকেট বুট বানাতে পারি কিনা। এই যে একটা বিসিবি লিডার কিংবা এই যে বিসিবির হয়ে কিংবা এই যে আপনি যে একটা দায়িত্ব নিয়েছেন, এই যে আপনি একটা রেসপন্সিবিলিটি নিলেন, তাতে মনে হচ্ছে না আপনি একটা দায়িত্ববান ব্যক্তিত্ব। যেহেতু আপনার উপরে অনেকগুলো ব্লেম চলে আসছে অলরেডি, মায়ের দোয়া ক্রিকেট বুট, বাবার দোয়া ক্রিকেট বুট, নানা রকম ক্রিকেট বুটের কিন্তু ল্যাসপেস চলে আসছে অলরেডি, আপনার উপরে সেই ব্লেমগুলো আসতেছে। সো আপনি যখন কাউন্টারটা নিলেন না তামিম ভাই, বিশ্বাস করেন এটা এই জায়গাটায় লাগছে যে না, আমরা তো এই তামিমকে দেখতে চাই, আমরা তো এই তামিম ইকবাল কি চাই, যে হচ্ছে নগদ নারায়ণ, সোজা হিসাব ডাইরেক্ট অ্যাকশনে যাবে। সো এটা খুবই অত্যন্ত দুর্দান্ত এবং কি খুব দুর্দান্ত চমৎকার একটা ডিসিশন আপনি নিয়েছেন, কারণ এই ডিসিশনটা খুব দরকার ছিল। আপনার উপরে কিন্তু নানা রকম ব্লেম চলে আসতেছে অলরেডি। সো আপনি যেহেতু বলছেন যে এটাকে মায়ের দোয়া কিংবা বাবার দোয়া ক্রিকেট বোর্ড নয়, এটাকে ক্রিকেট বোর্ডের মতো করেই বানাতে চান। সো আমরাও দেখতে চাই যে আসলে আপনি কোন ক্রিকেট বোর্ডটা বেসিক্যালি বানাতে চান। যেহেতু আপনি স্টেটমেন্ট নিজ মুখে দিয়েছেন যে বাবার দোয়া কিংবা মায়ের দোয়া ক্রিকেট বোর্ড নয়, এটাকে আমরা ক্রিকেট বোর্ড হিসেবে বানাতে চাই, ক্রিকেট বোর্ড হিসাবেই দেখাতে চাই। দিস গ্রেট, দিস রিয়েলি গ্রেট। কারণ আমরা চাই যে আপনি এমন কিছু করেন, এমন কিছু দেখান যেটা হচ্ছে যে এই ক্রিকেট বোর্ড কিংবা বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড কিংবা বিসিবি তারা কখনো এগুলো চিন্তা করতে পারে না। যেহেতু আপনি একজন অভিজ্ঞ প্লেয়ার ছিলেন, রিসেন্ট কিছুদিন আগে হচ্ছে আপনি ক্রিকেট থেকে ইস্তফা দিয়েছেন কিংবা রিজাইন দিয়েছেন, হোয়াট এভার। তো সব কিছু মিলিয়ে না আপনার এক্সপিরিয়েন্সটা খুব কাঁচা কিংবা খুব পাকা, এবং কি আপনার মাথায় যেটা খেলতে সেটা যদি আপনি অ্যাপ্লাই করেন, সেটা ডেফিনেটলি একটা দুর্দান্ত কিছু হতে পারে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য। আমার সত্যি কথা বলতে আপনার জন্য মন থেকে শুভকামনা রইল, কারণ আপনার তামিম ভাই, আপনি ক্রিকেটেরই ব্যক্তিত্ব, আপনি উড়ে আসা জুড়ে বসেন নাই। সো ডেফিনেটলি আপনি কিছু একটা করতে পারবেন। আপনার কাছ থেকে অবশ্যই ভালো কিছু আশা করতেছি আমরা তামিম ইকবাল থেকে অবশ্যই, যেহেতু উনি একজন অভিজ্ঞ প্লেয়ার, ক্যাপ্টেন, মানে দুর্দান্ত একজন ব্যাটার ছিলেন। সো উনি এখন নবনির্বাচিত বিসিবি প্রেসিডেন্ট। সো আমরা আশা রাখতেই পারি যে তামিম ভাই নতুন কিছু ঘটাবেন বিসিবিতে, নিঃসন্দেহে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন।